আসসালামু আলাইকুম। বাইক সমাধান মতিন ভাই পেজ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন বলছি। গতকালকে নতুন বাইক কিভাবে ভালো রাখা যায় এটার ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। এর ভিতরে স্পেসিফিক ছিল ইঞ্জিন অয়েল রিপ্লেসের, ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপারে। এখানে বলে দেওয়া হয়েছিল 2000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপারে। অনেকে আমাকে ফোন করেছে যে ভাইয়া আমাদের ম্যানুয়ালে লেখা আছে প্রতি 6000, 5000 বা 3000 কিলোমিটার পর পর, আপনি বললেন 2000, কনফিউশন তৈরি হয়ে গেছে। এটা সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটা করা। বাংলাদেশে 3 ধরনের ইঞ্জিন অয়েল থাকে। একটা হলো মিনারেল, সেকেন্ড হলো সেমি সিনথেটিক, নাম্বার 3 হলো ফুললি সিনথেটিক। আমি যে 2000 কিলোমিটার পর পর চেঞ্জের কথা বলেছিলাম সেটা হলো মিনারেল ইঞ্জিন অয়েলের ব্যাপারে। যে সকল ইঞ্জিন অয়েল মিনারেল, স্ট্যান্ডার্ড হলো 2000 থেকে 3000 কিলোমিটার পর পর ওই মিনারেল ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত। যদি আপনার ম্যানুয়াল বইয়ে বা সার্ভিস বুকে কোনো ম্যানুফ্যাকচার লেখে থাকে যে না আপনার আর বেশি দিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন, তাহলে ওটা ফলো করতে পারেন। আমি এজ এ কোয়ালিটি ম্যান হিসাবে স্ট্যান্ডার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। নাম্বার 2 হলো সেমি সিনথেটিক। এটার স্ট্যান্ডার্ডটা হলো প্রতি 4 থেকে 5000 কিলোমিটার। আর ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েল সেটা হলো 6000 থেকে 8000 কিলোমিটার পর পর আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন প্রতি 1000 থেকে 2000 কিলোমিটার পর পর আপনাকে ইঞ্জিন অয়েল টপ আপ করে নিতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে বা আপনার বাইকের কোনো সমস্যা ফেস করে থাকেন, বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাকে যে কোনো সমস্যার সমাধান দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।